নবীন হোমিও ডাক্তারদের জন্য আমার এই ক্লাসটা খুব চমৎকার হতে চলেছে। আমি তাদেরকে হাতে কলমে হোয়াইট বোর্ডে ডিজিটাল সিস্টেমে আমি তাদেরকে শিখাবো। তাই যেসব নবীন ডাক্তাররা শিখতে চাচ্ছেন কিভাবে মেডিসিন বাছাই করতে হয়, তারপর সেই অনুযায়ী ল্যাবরেটরি করতে হয়, ভিজুয়াল ওয়েতে আজকে আমাদের এই চমৎকার ভিডিওতে শিখিয়ে দিব। তাহলে আমরা একটা শ্বাসকষ্ট রোগীর কি কি লক্ষণ পেলাম, যে তার শ্বাসকষ্ট সমস্যা রয়েছে, তার নাম মতিউর রহমান, তার বয়স 60, সে ভৈরবে বসবাস করে। তার সিমটমস গুলো কালেক্ট করে আমরা পেলাম যে তার শ্বাসকষ্ট, সে দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট রোগে ভুগতেছে, শ্বাস নিতে সমস্যা হইতেছে, তার কথা বলতে কষ্ট হয়, অল্প হাঁটলে হাঁপিয়ে যায়। অর্থাৎ স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে তার কি হাঁপানির সমস্যা হয়েছে এবং সে ইনহেলারও নেয়। তো আমরা হোমিও ডাক্তাররা কি কি সিমটমস গুলো আগে নিই, জেনারেল সিমটম যদি আমরা নেওয়ার চেষ্টা করি তাহলে সে কি চিলি পেশেন্ট, সে শীত কাতর প্রচুর, শীত সে খুব কম সহ্য করতে পারে, থার্স্টি লার্জ কোয়ান্টিটিস, সে প্রচুর পরিমাণে পানি খায়, পানি পিপাসা লাগে কিন্তু যখন পানি খায় এক ঢোকে 1 মগ পানি খেয়ে ফেলে, অর্থাৎ 1 পোয়া পানি সে খেয়ে ফেলতে পারে। তবে আরেকটা আমাদের মেডিসিন আছে আর্সেনিক অ্যালবাম, যে কিনা জাস্ট ঠোঁটটা এবং মুখটা খালি শুকাবে, শুকায় গেলে সে ওই জায়গাটা কি পানিটা শুধু একটু ভিজিয়ে রাখবে, এই অল্প একটু পানি খাবে, স্লাইট ওয়াটার, বাট এখানে কি লার্জ কোয়ান্টিটি ওয়াটার সে খেতে পছন্দ করতেছে। আচ্ছা, তারপর আমরা পেলাম যে তার ড্রাইনেস অফ মাউথ এন্ড টাং, অর্থাৎ তার মুখটা খুব শুকিয়ে থাকে এবং জিহ্বাটাও প্রচুর শুকিয়ে আছে। তো এই জিনিসগুলো আমরা কি তার মধ্যে পেলাম যে তার মাউথও শুকিয়ে আছে, তার টাংও শুকিয়ে আছে, এবং স্লিপ অন লেফট সাইড, সে যখন ঘুমায় রাতের বেলা তখন বাম কাত হয়ে শুতে সে পছন্দ করে। এই বেসিক টেস্টিং করার পর আমরা আরো যা পেলাম যে মিষ্টি খেতে সে খুব পছন্দ করে, সল্ট লবণ খেতে পছন্দ করে, এবং গরুর গোশত খেতে পছন্দ করে, এবং সে অ্যাভারশন টু বাথ আছে, গোসল করতে অনীহা আছে। আচ্ছা, এখানে তার এই রোগের সমস্যাগুলো কিসে বাড়ে, অ্যাগ্রাভেশন হয় কিসে, মোশন অ্যাগ্রাভেশন এবং ওয়াকিং অ্যাগ্রাভেশন, যখন সে হাঁটা চলা করে, যখন সে কাজকর্ম করে তখন তার শ্বাসকষ্ট আরো বেড়ে যায়। অ্যামেলিয়েশন কিসে, কমে কিসে, সে যখন শুয়ে থাকে এবং রেস্ট নেয় তখন তার সকল সমস্যাগুলো কমে যায়। আচ্ছা, তারপর আমরা এখানে যে জিনিসগুলো পেলাম, তার মেন্টাল সিমটমস গুলো দেখার চেষ্টা করি। আমরা যদি তার মেন্টাল সিমটমস গুলো দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে টাকা পয়সার সমস্যা, তার বারবার দারিদ্রতার কথা বলতেছি, যে আমার টাকা পয়সার খুব সমস্যা, ছেলে মেয়ে অভাবন্টনে আছে, আমি বৃদ্ধ মানুষ, ওইভাবে আমি চলাফেরা করতে পারি না, আমার ব্যবসা এরকম ছিল, মায়ের খেয়ে গেছি, সেইগুলো শোনাতে থাকবে যাতে আপনার টাকা, আপনি তার প্রতি একটা সিম্পিতি বা বানেন, তার থেকে টাকাটা কমিয়ে রাখেন। এই জন্য সে বারবার সে তার দারিদ্রতা প্রকাশ করবে এবং সে টাকা পয়সার আলোচনা করতেছে। তো কথা বলতে তার একদমই মন চায় না, তাকে জিজ্ঞাসা করলাম অ্যাভারশন টু স্পিক, এবং একা থাকতে চায়, তার একা থাকলে খুবই ভালো লাগে, মেজাজ খিটখিটে, অর্থাৎ ইরিটেবল ইজিলি, খিটখিটে মেজাজ তার থাকে। তো আমরা এগুলোর উপর ভিত্তি করে তাকে কি মেডিসিন বাছাই করলাম এখন দেখার চেষ্টা করি। আমরা এগুলোর উপর ভিত্তি করে কি মেডিসিন বাছাই করলাম, মেডিসিন বাছাই করেছি তার জন্য ব্রায়োনিয়া অ্যালবা M/2 সকালে এবং রাতে দিয়েছি খাবার আগে উইথ কাপিং করে দিয়েছি, যেহেতু তার সমস্যাটা খুব সিভিয়ার, শ্বাসকষ্টের প্রবলেম হয়ে যায়। আমরা যদি তাকে ডিরেক্ট খাইতে দিই তার শ্বাসকষ্ট আরো বেড়ে যেতে পারে, তাই আমরা কাপিং করে দিছি যাতে পানির সাথে মিশে সেখান থেকে 1 চামচ খেতে পারি। তো ব্রায়োনিয়া অ্যালবা কেন মেডিসিনটা বাছাই করেছি, এই জিনিসটা নবীন হোমিও ডাক্তারদের জন্য জানার বিষয়। এখন আমরা এটা ভিতলকাজ ক্যাম্পাসের মাধ্যমে এটা জানার চেষ্টা করবো। আচ্ছা, আমরা দেখি তো ভিতলকাজ ক্যাম্পাসে যদি আমরা যাই, সর্বপ্রথম আমরা এখানে যা পেলাম যে তার চিলি পেশেন্ট, কোল্ড অ্যাগ্রাভেশন, তাই না? তাহলে এখানে যদি আমরা লিখি, আশা করি দেখতে পারতেছেন সবকিছু, কোল্ড অ্যাগ্রাভেশন কি মেডিসিন আসতেছে দেখি তো। কোল্ড অ্যাগ্রাভেশন চিলি পেশেন্ট, যেহেতু সে চিলি পেশেন্টের কোল্ড অ্যাগ্রাভেশনে আমরা মেডিসিন পাচ্ছি ল্যাবরেটরি করে, ব্রায়োনিয়া 2nd গ্রেডে আছে, অর্থাৎ নীল কালারে আছে, দেখতে পাওয়া যায় যে, আশা করি লাল কালার যেগুলো সেগুলো কি 1st গ্রেড, আর এগুলো কি 2nd গ্রেডে আছে। আচ্ছা, তারপর আমরা কি পাইলাম যে সে অ্যাভারশন টু, সে টক অ্যাবাউট বিজনেস,
ও থার্স্টি লার্জ কোয়ান্টিটিস, থার্স্টি লার্জ কোয়ান্টিটিস। থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটিস এর মধ্যে আমরা যেটা পাই ব্রায়োনিয়া অ্যালবা ফার্স্ট গ্রেডে রয়েছে, একদম লাল কালার গোল্ড। ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন কি স্টোমাক থার্স্ট লার্জ কোয়ান্টিটিস 4, অর্থাৎ সে পানি খেতে চায় খুব বেশি করে। তাহলে এই মেডিসিনটা আমরা ব্রায়োনিয়ার মধ্যে খুব বেশি পেলাম, এই সিমটমসটা আমরা ব্রায়োনিয়ার মধ্যে পেলাম। আরো যদি কিছু সিমটমস আমরা দেখার চেষ্টা করি যে সে তার সকল সমস্যা, তার ওভারঅল সমস্যা, তার জেনারেল অল ওভার সমস্যা মোশনে অ্যাগ্রাভেশন হয়, মোশনে অ্যাগ্রাভেশন হয়। তাহলে এটা আমরা দেখি তো কোন কিসের ভিতরে পাই। আমরা এইখানে যদি যাওয়ার চেষ্টা করি তাহলে ব্রায়োনিয়া, দেখেন ব্রায়োনিয়া যে মেডিসিনটা ফার্স্ট গ্রেডে রয়েছে, অর্থাৎ মোশন অ্যাগ্রাভেশন, হাঁপানি, শ্বাসকষ্ট কি সেটা কি চলাফেরা যখন করে, যে কোনো ধরনের পরিশ্রমে কাজ করে তার কি সমস্যাগুলো বেড়ে যায়। এই জিনিসটা আমরা কি ব্রায়োনিয়াটা কোথায় পেলাম, ফার্স্ট গ্রেডে পেলাম, এবং এই লক্ষণটা সেটা কি মিলে গেল বিতলগাছ ক্যাম্পাসের মাধ্যমে আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং তার সকল সমস্যা শুয়ে থাকলে কমে, অর্থাৎ জেনারেলিটিস লাইং অ্যামোলারিজেশন শুয়ে থাকলে কমে। এইখানে ব্রায়োনিয়া আছে ফার্স্ট গ্রেডে আছে, ফার্স্ট গ্রেড ব্রায়োনিয়া অ্যালবা কিসে লাইং অ্যামোলারিজেশন। রুব্রিকটা কি এখানে, রুব্রিকটা হলো জেনারেলিটিস লাইং অ্যামোলারিজেশন, অর্থাৎ তার সকল সমস্যা শুয়ে থাকলে বসে থাকলে তার সকল সমস্যাগুলো কি কমে। আচ্ছা, আরো যদি আমরা কিছু মেন্টাল সিমটমস নেই, যে তার মেন্টাল সিমটমস এর মধ্যে আমরা দেখি তো যে অ্যাভারশন টু টক, কথা বলতে মন চায় না তার। অ্যাভারশন টু টক যদি আমরা দেখার চেষ্টা করি যে এখানে রুব্রিকটা কি আছে, মাইন্ড স্পোকেন টু অ্যাভার্স টু বিং, অর্থাৎ সে কথা বলতে এত একটা পছন্দ করে না, এবং সেইখানেও আমরা ব্রায়োনিয়া ফার্স্ট গ্রেডে পেয়েছি। তাহলে কত সুন্দর চমৎকার ভাবে সবগুলো সিমটমস আমাদের ব্রায়োনিয়ার সাথে মিলে যাচ্ছে। আমরা কিন্তু মোটামুটি এই বোল্ড কয়েকটা মেন যে সিমটমস সেইটা আমরা ব্রায়োনিয়ার মধ্যে পেয়ে গিয়েছি, এবং সকল কিছুর উপর ভিত্তি করে আমরা যখন মেডিসিনটা বাছাই করলাম তাকে আমরা কি দিলাম, যে ব্রায়োনিয়া অ্যালবা মেডিসিন। আলহামদুলিল্লাহ মেডিসিন খাওয়ার পর সে ওভারঅল সব দিক দিয়ে উন্নতির দিকে যাচ্ছে, এবং সে খুব খুশিও। এইভাবে আমরা প্রতিনিয়ত যদি আপনাদেরকে ভিজুয়াল ওয়েতে এবং ডিজিটাল ওয়েতে যদি শেখানোর চেষ্টা করি, তাহলে নবীন হোমিও ডাক্তাররা যারা মেডিসিন বাছাই করতে কষ্ট হয় তাদের জন্য খুবই সুন্দর হবে, সহজ হবে। আর যারা আপনারা সরাসরি আমাদের কাছে শিখতে চান, ভৈরব কৃষকগঞ্জ চেম্বারে এসে ডিরেক্ট আমাদের কাছে এসে শিখতে পারবেন। কিভাবে আমরা মেডিসিন বাছাই করি, রেপার্টরি করি, সবকিছু আপনাদেরকে এভাবে প্রতিনিয়ত ভিডিও আকারে দিয়ে যাব। যারা আমার এই রেগুলার ক্লাসে যুক্ত হতে চান অবশ্যই আমার পেজকে ফলো করে পাশে থাকবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।